গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আজকে কিন্তু রোববার সকালবেলা, আজকে ঘড়িতে কিন্তু 9টা বেজে গেছে। আর আমি সকালবেলা থেকে কিন্তু ক্যামেরাটা ধরিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ঘরের সমস্ত কিন্তু অর্ধেকটা কাজও করে গেছি, কারণ যেহেতু আজকে রোববার, বাজার থেকে এসে সমস্ত কাজ গুছিয়ে করে তারপরে কিন্তু এই ঘরটা ক্লিনিং ডাস্টিং করাটা অনেক বেশি প্রেশারের। তাই আজকে কিন্তু সকাল থেকেই ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড 3 দিনের জন্য ট্রেনিংয়ের জন্য চলে যাচ্ছে, তো আজকে একটু রাশ, কারণ ওরও প্যাকিং আছে, ওকেও গুছিয়ে দিতে হবে, প্লাস ওর রাতের টিফিন। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক বেশি বিজি একটা শিডিউলের মধ্যে দিয়ে যেতে চলেছি। তা এখন যেহেতু 9টা 15 প্রায় বেজে গেছে, তা আর সময় নষ্ট করব না, এখন তাড়াতাড়ি আগে ফটাফট বাজার করে আসি। আর আজকে ও একটু ব্যস্ত বলে ও কিন্তু বাজারও যেতে পারছে না, পুরোটাই আমাকে একা একা করতে হবে। তো সব মিলিয়ে কিন্তু একটু প্রেশারই লাগছে যে কি করে এতটা বাজার করে নিয়ে আসবো, দেন আমার এতটা কাজ করা। তো দেখা যাক কতটা করতে পারি। চলো তোমরা আমার সঙ্গে। ঢুকে পড়েছি বাজারের ভেতরে। আজকে যেহেতু রবিবার, তার জন্য কিন্তু বাজারটা বেশ একটু ভিড়ই থাকে। তো এই যে ঢুকে পড়েছি, দেখতেই পারছো। আজকে একেবারেই একা একা বাজার করতে কেমন যেন একটা লাগছে। প্রত্যেক রবিবারই সাধারণত ওর সঙ্গেই আসি। আর ওই যে তোমাদেরকে বললাম যে রবিবার মানেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর বালুরঘাটের এই বড় বাজারে কিন্তু মানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর রবিবারে তো মানে এক কথায় কি বলবো, ভিড়ে ঠাসাঠাসি। তো তার মধ্যে দিয়েই কিন্তু বাজারটা আজকে করে নিতে হবে। একটু টেনশনও লাগছে, বিকজ আমি একদমই একা। 2-3টে ব্যাগ একেবারে সামলানো, তারপরে পার্স রয়েছে, মোবাইল রয়েছে, সব কিছু সামলানো বেশ একটু কষ্টই হয়ে যায়। তো দেখা যাক কতটা কী করতে পারি। তার কারণে পুরো বাজারের ভিডিওটা কিন্তু মানে বাজার করার ভিডিওটা পুরোটা করতে পারিনি। এর জন্য শুরুতেই এই যে ঢুকছি এইটুকুই করতে পেরেছি, কারণ পুরোপুরি ওই 2-3টে ব্যাগ হাতে নিয়ে বাজার করাটা কিন্তু ভীষণই চাপের, যার জন্য তোমাদেরকে বাজার করাটা দেখাতে পারলাম না। তো বাজার করে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো 2 রকমের মাছ নিয়ে এসেছি, এখানে আর মাছ আর কই মাছ আছে। আমি কিন্তু কই মাছ খেতে ভীষণই ভালোবাসি, আর আমার হাজব্যান্ড কিন্তু আর মাছ খেতে ভালোবাসে। দুজনেরই পছন্দের মাছ এনেছি, সঙ্গে কিন্তু আবার সবজিও এনেছি। দেখো কত রকমের সবজি, এখানে সজনে ডাঁটা, পটল, তারপরে মিষ্টি কুমড়ো, এইদিকে শাক নিয়েছি 2 রকমের, পাট শাক রয়েছে, আবার লাউ শাক রয়েছে, লাউ এনেছি, শসা, বেগুন, ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন, এটা তো সবাই প্রত্যেক দিনই লাগে, সবারই এটা দরকারি জিনিস। বাঁধাকপিও একটা কিনেছি, প্রচুর সবজি বাজার করেছি কিন্তু। আর আমার যে ঘরে দিদি কাজ করে সে তো অবাকই হয়ে গেছিলো যে আমি একা একা এতটা বাজার করে এসেছি। তো বাজার করে এসে সমস্ত কিন্তু ওই মাছগুলোকে ক্লিনিং করে ঘরের সমস্ত কাজ করে আবার দেখো এদিকে কিন্তু আমি লাগেজ গোছাতে বসেছি। তোমরা হয়তো ভাবছো যে কেন আমি লাগেজটা প্যাক করছি, তোমাদের একটু অবাকই লাগছে, কারণ তোমাদেরকে তো কোনো ইনফরমেশন আগে থেকে দিইনি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কিন্তু 3 দিনের জন্য ট্রেনিংয়ের জন্য বেরোচ্ছে, ওরই লাগেজটা প্যাক করছি। আর ওর জন্যই কিন্তু ও একটু ব্যস্ত আছে, যার কারণে আমার সঙ্গে আজকে কিন্তু বাজারেও যেতে পারিনি। তো ওর জামা কাপড়গুলো ফটাফট প্যাক করে দিচ্ছি। তো এই যে প্যাকিংয়ের কাজ কিন্তু চলতেই থাকে, যেহেতু ও চলে যাবে, তো ওর সমস্ত এসেনশিয়াল জিনিসগুলো সব প্যাক করে দিচ্ছি এখানে ভালোভাবে। কাজের কিন্তু শেষ নেই। একে তো রোববার, পুরো বাজার করা, সকালের ব্রেকফাস্ট, দেন কিন্তু ও যাবে, সব কিছু ওকে গুছিয়ে দেওয়া, মাথায় কিন্তু ভীষণই প্রেশার। আর বড় বাজার থেকে দেখলেই তো তোমরা ঘুরে এলাম, তখন কিন্তু ও বলল না যে ওর ছোট্ট সোপ লাগবে বা ছোট ছোট সে জিনিসগুলো, শ্যাম্পু ঘরে রয়েছে, সে বলেছে না, শ্যাম্পুর যে মানে পাতাটা হয় সেটাই নিয়ে যাবে। তো এরপরে কিন্তু গোছানো হয়ে গেছিলো প্রায়, তারপরেও কিন্তু আবারও গিয়ে আমি নিয়ে এসেছি, যদিও এটাকে সামনেই পেয়ে গেছি। তো যাই হোক, সেটা কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল এসব করতে করতে। আসলে এই জিনিসগুলো করতে যতটা মনে হয় যে না ইজি,
ততটা কিন্তু ইজি নয়। পুরোটা এই গুছিয়ে নিয়ে এভাবে বসা, সব কিছু প্যাকিং করা, আবার মাথায় রাখতে হয় যেহেতু ও 3 দিনের জন্য বেরিয়ে যাচ্ছে, তো ওর সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু গুছিয়ে দিতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়বে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যখন বাড়ির বাইরে বেরোই আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসই কিন্তু ক্যারি করা উচিত, কারণ যেখানে যাচ্ছি সেখানে কী ধরনের কী প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। সব ধরনের জিনিস, মেডিসিন এসব যদি আমরা ক্যারি করি তাহলে কিন্তু আমাদের খুব একটা প্রবলেম হয় না। যে হয়তো যেখানে গিয়েছি আমরা সেইখানে গিয়ে যদি আমাদের কোনো অসুস্থ হয়ে যায় তখন মেডিসিন খোঁজাটাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর সঙ্গে যদি আমরা একটু ক্যারি করি কষ্ট করে তাহলে এ ধরনের কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না। আর বিয়ের পর থেকে এত বেশি লাগেজ প্যাক করেছি, এসব করতে করতে একেবারে এখন কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। মানে কি বলবো, শিলিগুড়ি টু বালুরঘাট প্রচুর প্রচুর যাতায়াত হয়, যার কারণে এই লাগেজ প্যাক করা এবং আনপ্যাক করা এই দুটো করতে করতে আর কি ধরনের কি জিনিস ক্যারি করতে হবে একেবারেই প্রায় কিন্তু সেটা মুখস্থর মতন হয়ে গেছে। তো তোমরা কে কে এরকম প্রায় মাঝে মধ্যেই তোমাদের এরকম লাগেজ প্যাক করে বেরোতে হয়, প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও। তা আমি কিন্তু এর জন্য আমার হাতের কাছে সবসময় একটা ট্রলি রাখি, কারণ কখনো না কখনো ওই কোনো না কোনো কারণে কিন্তু বেরোতেই হয়, হয় আমাকে নয় ওকে, আর না হয় দুজনকে একসঙ্গে। তো এটাই তো জীবন। এই করতে করতেই যে বিয়ের 2 বছর কি করে পাড়ি দিয়ে ফেললাম আমার কিন্তু এখনও ভাবলে কেমন একটা লাগে। মনে হয় যে সেদিনই হয়তো বিয়ে হয়ে আসলাম, এই প্রথম বালুরঘাটে, প্রথম নতুন এই শহরটিতে পা রাখলাম, আর কি করে যে এর মাঝে 2 বছর কেটে গেল মানে চোখের নিমিষেই হয়তো সময়টা কি করে বেরিয়ে যায়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওর কিন্তু পিঠের ব্যাগ প্লাস হচ্ছে ট্রলি দুটোই গোছানো কমপ্লিট। স্নান পুজো কমপ্লিট করে এবার কিন্তু চলে এসেছি লাঞ্চ টেবিলে। আজকে খুব সিম্পল খাবার রান্না করেছি, পাট শাক করেছি, মুসুর ডাল, আর তার সঙ্গে কই মাছ ভাজা। যেহেতু ও জার্নি করবে সে কারণে একটু লাইট খাওয়ানোর চেষ্টা করেছি। আর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখো আবার চলে এসেছি, যেহেতু ওকে টিফিন করে দিতে হবে। টিফিনে ভাবছি আজকে স্ন্যাক ট্যাক তৈরি করে দেব। তার জন্য এই যে গাজর দেখতে পাচ্ছ, বিনস, এই সব কিছু কেটে নিয়েছি, একটু ডিম দিয়ে স্ন্যাক ট্যাক করে দেব। আসলে রাস্তায় কিন্তু ওই হাত লাগিয়ে খাওয়াটা সত্যি আমাদের জন্য মানে কেমন একটা ইরিটেটিং লাগে, ভালো লাগে না ওইভাবে হাত লাগিয়ে খেতে। তার কারণেই ভাবলাম যদি একটু স্ন্যাক ট্যাক বা চাউমিন জাতীয় কিছু করে দিই তাহলে স্পুন দিয়ে খেয়ে নিতে পারবে, বেশ ভালোই হবে। তো তার জন্যই কিন্তু প্রিপারেশন করছি। আজকের দিনটা মানে কি বলবো, কি করে যে সকাল থেকে একদম বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো বুঝতেই পারছি না। আর দেখো আমার চাউমিনটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এখন ওর টিফিনে বক্সটা কিন্তু পুরো প্যাক করে দেব। আর ও অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনও বেরোবে। ঘড়িতে কিন্তু প্রায় 6:30টার মতন বেজেই গেছে, প্রায় হয়তো 5-10 মিনিট কম আছে। তো ও এখন বেরোবে। তো আজকে মনটা কিন্তু বেশ খারাপই লাগছে। আসলে এখানে তো দুজন একসঙ্গে থাকি, হঠাৎ করে ও কোথাও এরকম গেলে বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে যায়, মনটা যেন কেমনই একটা ভালো লাগছে না। এজন্য কিন্তু ভিডিওটা আর এন্ডও করতে পারিনি, মানে মনটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যাকচুয়ালি তোমাদের অনেকেই দেখছি যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমার চলার পথটা আরেকটু স্মুথ হবে, তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। আর তোমাদের এই ভালোবাসাগুলো ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আর আমার চ্যানেলের নাম কিন্তু তোমরা সবাই জানো, আমার নাম হচ্ছে স্বরূপা, আমি হচ্ছে বেঙ্গলি ব্লগার স্বরূপা, আর আমার চ্যানেলটির নাম হচ্ছে ব্লগিং উইথ স্বরূপা। তো তোমরা ভালো থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা দেখো এই যে আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আমার মনটাও বেশ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, অফিসিয়াল কাজে তাকে যেতেই হবে। তো তার আগে অফিস কেরিয়ার সবটাই আগে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ব্লগে।